তো যেটা বলছিলাম যে আমরা আসলে গসাগু কেন বের করি আর এখানে বের করে আমাদের আসলে লাভটা হয় কি আর গসাগু আসলে কি বের হয় সেটা আমরা আসলে দেখাবো আর লসাগু একই সাথে। প্রথমে আমি আসলে গসাগু দেখাই। গসাগু এবং লসাগু যেটা যা যা আসলে বের হয় সেটা আমি একটু ক্যালকুলেটিভ ওয়েতে দেখাই। আচ্ছা দেখো, গসাগুর ক্ষেত্রে একটা আমি 2 নিলাম, আরেকটা হচ্ছে 3 নিলাম। আচ্ছা, 2 2-এর গুণিতকগুলো হচ্ছে 1, 2। 3-এর ক্ষেত্রে হচ্ছে 1 আর হচ্ছে 3। আচ্ছা, তাহলে এই যে কমন সংখ্যা পেলাম 1, আর ওগুলো পেলে হয়তো ভালো হইতো। 1, তাহলে এই 1টাই হচ্ছে আমার গসাগু। আচ্ছা, আমি তো আরেকটা সংখ্যা নেই, সেটা কত? সেটা হচ্ছে 4 আর হচ্ছে 6। 4-এর গসাগু কত হইতো? 4-এর গুণনীয়ক হতো হচ্ছে 1, 4 একে 4, 2 দুগুণে 4, তো 2টা 2 লেখার দরকার নেই, তাহলে 1, 2, 4। 6 হচ্ছে 6 একে 6, আরেকটা হচ্ছে 3 দুগুণে 6। আচ্ছা, তাহলে এদের মধ্যে কমন সংখ্যা কয়টা? 1, 1, 2, 2। তাহলে কমন সংখ্যা আসলো 1 আর 2, এর মধ্যে হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 2, তাহলে 2টাই হচ্ছে আমার গসাগু। কাদের গসাগু? 4 আর 6-এর গসাগু। আচ্ছা, আমি এই ম্যাথটার জন্য, এই এক্সাম্পলটা বোঝানোর জন্য আমি এটা নিব। হ্যাঁ, আমি এই মানটা নিব, এটা নিয়ে কাজ করব। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আসলে গসাগু আসলে আমার কত বের হলো? 1 বের হইলো না? আসলে এই একটা একটু আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। আচ্ছা স্যার, তোমার কি এই গেমগুলোর কথা মনে আছে? এই যে গেমগুলো হচ্ছে, এখানে একটা বক্সের মতো করে থাকে, আমাদের কিছু কিছু ঘরের মতো এসে পড়ে, আমরা চাই হচ্ছে সবচেয়ে কাছের যে ঘরটা সবচেয়ে ভালো মিলবে, এখানে ফাঁকা ঘরটা, এখানের যে ঘরটা সবচেয়ে ভালো মিলবে সেইটা আমি বসাই দিব। আচ্ছা, এটা যদি তোমার মনে থাকে তাহলে আমার এই উদাহরণটা বোঝাইতে সুবিধা হবে। ওকে, আমি শিওর না আসলে এটা কি ভিডিওতে উঠছে কি উঠে নাই, আমি আরেকবার দেখাচ্ছি। এই যে আমাদের এই গেমগুলোর কথা কি তোমার মনে আছে যে এখানে যে ফাঁকা জায়গাগুলো থাকতো, যেই ফাঁকা জায়গাটা সবচেয়ে সুইটেবল আমার এখানে যেটা পড়ে সেটাকে আমি বসাইতাম। আচ্ছা, এইটার উপর বেস করে আমি আসলে এখন একটা কনসেপ্টটা দেখাবো, সেটা হচ্ছে, ওকে। আচ্ছা দেখো, একটু এখানটাতে একটু মনোযোগ দাও। এখানে আমার একটা ঘর আছে যেরকম, এইভাবে একটা ঘর আছে, আরেকটা ঘর আছে হচ্ছে এরকম। তো উপর থেকে আমি অনেকগুলো অপশন আমি বসাইতে পারবো। তো অপশনগুলো হচ্ছে আমার এইটা, এইটা, এইটা আর এইটা। আচ্ছা, যেটা কিনা হচ্ছে আমার এখানে বসাবো আমি 2টা নিতে পারি, 3টা নিতে পারি, 4টা নিতে পারি। আচ্ছা, আমি কি এইটা কি এখানে কোনোভাবে সেট করতে পারবো? পারবো না। এটা তো লম্বালম্বি, এটাও সেট করতে পারবো না। এইটাকে কি সেট করতে পারবো? আসলে একটু দেখি তো। এইটা কিন্তু আমি সেট করি, তাহলে এইটার এখান থেকে এতটুকু পড়বে, তারপর বাদবাকি আরেকটা যদি নেই সেক্ষেত্রে এখান থেকে এখানে পড়বে। হ্যাঁ, এটা মিলে যাবে। কিন্তু এইটাকে যদি আমি এখানে আনি, এটাতে ফিল আপ করতে চাই, তাহলে এখান থেকে এতটুকু আসবে, কিন্তু বাদবাকি এতটুকু কিন্তু আমি সেটা দিয়ে ফিল আপ করতে পারতেছি না। আচ্ছা, তাহলে এটাও আমার হচ্ছে না। আসলে এইটা দিয়ে দেখি, এটা দিয়ে আমি এখানে যদি নেই, এখান থেকে এখানে আসবে একবার, একবার বসাইলাম, তারপর আরেকবার যদি বসাই এখান থেকে এখানে আসবে, 2বার হইলো। আরেকবার বসাইলে এখান থেকে এখানে আসলো, 3বার হইলো। তাহলে এই সংখ্যাটা, এই ঘরটাকে দিয়ে আমি এই ঘরটা 3বারে বসাইয়ে ফিল আপ করতে পারলাম। আচ্ছা, এটার ক্ষেত্রে আসো দেখি, এখান থেকে এখানে আসলো, একবার বসাইলাম, আরেকবার বসাইলে এখান থেকে এখানে আসলো। তার মানে এই একটা ঘর যেটা কিনা 2টার জন্য সুইটেবল, এই ঘরটা 2বার বসাইলাম, এটাতে 2বার বসানোর ফলে এটা আমার ফিল আপ হয়ে গেল। আবার এইটা এখানে 3বার বসানোর ফলে ফিল আপ হয়ে গেল। তাহলে গসাগু আসলে এমন একটা জিনিস বের করে যেটা কিনা এই যে ছোট্ট সংখ্যাটা, ছোট্ট একটা মান, যেই মানটা আসলে এইটার ভিতর যাবে,
এটার মধ্যেও ফিল আপ হয়ে যাবে, আবার এটার মধ্যেও ফিল আপ হয়ে যাবে। তো এটা আমি একটু গ্রাফিক্যালি বুঝাইছি, এটাকে আমি একটু ম্যাথামেটিক্যালি একটু বুঝাই। আশা করি গ্রাফিক্যালি যেটা এটা বুঝতে পারছো। মানে মানে হচ্ছে আমাকে দুই, ধরো এই যে সাপোজ ধরো আমি এইটারটাই আসলে এখানে বুঝাইছি আসলে কীরকম। ধরো এইটার মান হচ্ছে 2 আর এটার মান হচ্ছে 3, এটার গসাগু আসছে হচ্ছে 1, তাহলে এই মানটার নাম এই মানটা হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে 3 মিটার, এটা হচ্ছে 2 মিটার, আর এটা হচ্ছে 1 মিটার। এই 1 মিটার আমি এখানে বসাইতে পারতেছি খুব সুন্দরভাবে, আবার এখানেও বসাইতে পারতেছি খুব সুন্দরভাবে। ঠিক সেম এটার ক্ষেত্রে যদি করতাম, এটার ক্ষেত্রেও ঠিক আমি এভাবে গ্রাফিক্যালি আঁকলে 2 মিটারটা আমার সবচেয়ে সুইটেবল হইতো। 1 মিটার হইতো, কিন্তু 1 মিটার থেকে 2 মিটারটা বড়, তাই আমি 2 মিটার কাউন্ট করতাম। সেম এই উদাহরণটা আমি এটার জন্য দিতে পারি। তাহলে সামটা কী দাঁড়াচ্ছে, যে দাঁড়াচ্ছে আমাকে যে সংখ্যাগুলো দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা তোমাকে যদি আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে 2 আর 18 এর গসাগু যদি হয় হচ্ছে 6, তুমি করে দেখো, এটার গসাগু হচ্ছে 6, হ্যাঁ, এটার গসাগু 3ও হইতে পারতো, 2ও হয়, এটার গসাগু অনেকগুলো হয়। আচ্ছা, যেমন মানে গসাগু বলতে কমন গুণনীয়ক হয় অনেকগুলো, যেমন 2 হয়, 3 হয়, 1ও হয়, আরও কয়েকটা হয়, কিন্তু তার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে 6, হ্যাঁ, তাই আমি 6টা হচ্ছে কাউন্ট করবো গসাগু হিসাবে। আচ্ছা, ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে 12 আর 18-র গসাগু 6, ব্যাপারটা এমন একটা সংখ্যা দাঁড়ালো, মানে 6 বা গসাগু এমন একটা সংখ্যা, যে সংখ্যা আসলে এটার মধ্যেও যাবে, ভাগ করলে আবার এটার মধ্যেও যাবে, খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। মানে এটা দিয়ে এটাকেও ভাগ করা যাবে, এটাকেও ভাগ করা যাবে। ব্যাপারটা দেখো, 12 এর মধ্যে ভাগ করলে 2 হবে, তার মানে 6 দুগুণে 12, আবার 6কে 18-র মধ্যে ভাগ করলে 3 6 18। তাহলে গসাগু আমি এমন একটা সংখ্যা পাই যে এই দুটার মধ্যে একটা ছোটো একটা এই দুটার ছোটো হবে, অবশ্যই গসাগু ছোটো হবে, এমন একটা সংখ্যা যে সংখ্যাটা এটার মধ্যে খুব ভালোভাবে ভাগ যাবে, এটার মধ্যে খুব ভালোভাবে ভাগ যাবে। ঠিক আছে। আর আর গ্রাফিক্যালি হচ্ছে এমন একটা সংখ্যা বা এমন একটা গসাগু, এমন একটা সংখ্যা যে সংখ্যাটা খুব সুন্দরভাবে এই দুটো সংখ্যার মধ্যে খাপ খেয়ে বসে যাবে, অন্যগুলোর থেকে এটা সবচেয়ে বেটার। সো এটাই হচ্ছে আমার গসাগু। আচ্ছা, আশা করি তুমি গসাগু বুঝতে পারছো। আর যদি না বুঝে থাকো, তাহলে আমি আবার যখন হচ্ছে বাসায় গিয়ে যাব, তখন একবার ক্লিয়ার করে বুঝিয়ে দিব। আর কোথায় বুঝো না এখানে, সেটা আমাকে বলবা, সেটা নিয়ে আমি আরেকবার হচ্ছে তোমাকে বুঝাবো। আচ্ছা, এখন আসো হচ্ছে লসাগু। ঠিক আছে। লসাগু, ধরো হচ্ছে দুটো সংখ্যা নিলাম, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। 2 আর 3-এর লসাগু হচ্ছে 6। আচ্ছা, এই যে 6 সংখ্যাটা বের হয়েছে, এই 6